এই জুলাই সনদ সংশোধন না করা পর্যন্ত বাংলার মাটিতে জুলাই সনদ ঘোষণা করতে দিব না। আমাদের রক্তের বিনিময়ে 30,000 আহত, 2,000-এর উপরে শহীদ, এদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, সে সরকার আজ 14 মাস একটা কমিশন গঠন করে, একটা কমিশন গঠন করে পাবলিকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করেছে। এই কমিশন যাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীন, যাদের রক্তের বিনিময়ে আজ উন্মুক্ত মঞ্চে তারা কথা বলতেছে, রাজনৈতিক দলের নেতারা যারা বছরের পর বছর পালিয়েছিল, তখন এই জুলাই যোদ্ধা, জুলাই শহীদেরা রাস্তায় ছিল, তাদের রক্তের বিনিময়ে তারা মুক্তি পেয়ে আজ আমাদের ভুলে গেছে, আমাদের অবহেলিত করে রাখছে। আমার আহত ভাইয়েরা হসপিটালে গেলে কোনো ট্রিটমেন্ট পায় না, আমার আহত ভাইয়েরা না খেয়ে ধুকে ধুকে ঘরে মারা যাচ্ছে, তাদের কোনো খবর নেই। যে জুলাই সনদ ঘোষণা করবে, এখানে জুলাই যোদ্ধা শহীদ পরিবার আগে সম্মান পাওয়ার কথা, তাদেরকে আগে ডাকার কথা, তাদের কোনো খবর নেই, তাদেরকে ডাকা হয়নি। তাদের সংবিধানে এই জুলাই সনদে তাদের স্বার্থে কোনো কিছু লেখা হয়নি। কেন লেখা হলো না? এই জাতি আমরা এতই মূর্খ, এতই অথর্ব জাতি যে আমরা রক্তের সাথে বেইমানি করতে পারি যে কোনো সময়। তাই আমরা ঐক্য হয়ে আজকে সারা রাত্রি এখানে থাকবো, কালকেও থাকবো। প্রতিটা গেট, সংসদ ভবনের প্রতিটা গেট আমরা অবরুদ্ধ করে রাখবো। এই জুলাই সনদ সংশোধন না করা পর্যন্ত বাংলার মাটিতে জুলাই সনদ ঘোষণা করতে দিব না। আমরা গভর্নমেন্টকে বার্তা দিতে চাচ্ছি যে কালকে জুলাই সনদ অলরেডি হবে না। মূলত কী জন্য হবে না? কারণ আমাদের কোনো জুলাই আহত যোদ্ধা এবং নিহত পরিবারদেরকে, সদস্যদেরকে কাউকে এখানে ইনভলভ করা হয় নাই। ঠিক আছে, আমরা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে, আমরা চিটাং থেকে আসছি, অনেক আমরা পুরো বিভাগীয় থেকে সবাই আসছে এখানে আজকে আহত যোদ্ধারা। যেহেতু আজকে একটা বছর পার হয়ে গেছে আমাদেরকে কোনো একটা বিষয়ে আমাদেরকে অবগত করা হয় নাই। কোনো দলীয় বিএনপি হোক বলেন, যারা জামাত বলেন, এনসিপি নেতাকর্মীরা, সমন্বয়করা বলেন, আমাদের জুলাই যুদ্ধ আমরা কি অপরাধ করছি? আমরা যে রক্ত দিচ্ছি, 10 দিন যে আইসিইউতে ছিলাম, হ্যাঁ, যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম, হ্যাঁ, আমি ইউনূস স্যারকে, উনি আমাদের চিটাংয়ের মানুষ, আমি ওনার থেকে একটা প্রশ্ন করতে চাই এবং জনগণ, আমাদের দেশের জনগণকে একটা প্রশ্ন করতে চাই, আমরা কি অপরাধটা করছি যে রক্ত দিয়ে? আমাদের অপরাধটা কোথায়? যে আপনারা যে আমাদেরকে আইনি সুরক্ষা দিচ্ছেন না, আমাদেরকে যে রাষ্ট্রীয় বীর হিসেবে সম্মাননা দিচ্ছেন না, এবং আমাদেরকে আর্থিকভাবে আমাদেরকে যে আর্থিকভাবে কোনো ধরনের সহায়তা করতেছেন না, তো আমরা কি নিয়ে বাঁচবো? যে আগামী 5 বছর পর যে গভর্নমেন্ট আসবে, হ্যাঁ, ওই গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে যে খেলা মাতবে, হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাব? প্রশ্ন আমার জনগণের কাছে, যে আমরা যে এত কষ্ট করছি, এত রক্ত দিছি এই দেশের মানুষদের জন্য, স্বাধীন করছি দেশকে, হ্যাঁ, তাহলে আমরা বিনিময়ে কিচ্ছু পাই নাই এখনো। আমাদের যেটা পাওনার সেটা কালকে ইনশাল্লাহ আমরা আদায় করে ছাড়বো। এই জন্য আমরা জুলাই যোদ্ধারা এখানে আসতে অবস্থান করতেছি। বলতে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি যে জুলাই যে ইটা হবে, জুলাইয়ের যে এটা দিচ্ছে, স্মারকলিপিটা দিচ্ছে বা জুলাইয়ের যে স্বীকৃতি দিচ্ছে, সেখানে জুলাই যোদ্ধাদের কোনো স্বীকৃতি নেই। যাদের মাধ্যমে জুলাই হয়েছে, যাদের মাধ্যমে জুলাই সফল হয়েছে, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তাদেরকে সেখানে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমাদের দাবি হলো ওই জুলাই যে স্বীকৃতিটা দিচ্ছে, সেখানে আমাদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই যোদ্ধাদেরকে যারা আছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। সেই জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং এর জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি, যেন যেই পর্যন্ত জুলাই সনদে জুলাই সহযোদ্ধাদেরকে, জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি না দিবে, ওই পর্যন্ত আমরা এখান থেকে অবস্থান কর্মসূচি সরাবো না।